হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী বা ট্র্যাডিশনাল ফুড, ডাল রুটি। আপনারা যারা পুরান ঢাকায় গিয়েছেন বা সেখানকার স্থানীয় বা অস্থানীয় বাসিন্দা, তারা নিশ্চয়ই এই খাবারটার সাথে পরিচিত। শীতকাল বা গ্রীষ্মকাল যে কোনো সিজনেই এই খাবারটি পুরান ঢাকার স্ট্রিট ফুড হিসেবে বেশ জনপ্রিয়। আজকে আমি এই ডাল রুটির রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে ঐতিহ্যবাহী এই ডাল রুটির রেসিপিটি দেখে নেই। ডাল রুটি তৈরি করার জন্য প্রথমেই আমি ডালের প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ মটরের ডাল। আমি আজকে ছোট দানার এই মটরের ডালটা ব্যবহার করব। আপনারা চাইলে এর পরিবর্তে খেসারির ডালটাও ব্যবহার করতে পারেন। এই ডালটা দেখতে অনেকটা খেসারির ডালের মতো হলেও এটা কিন্তু খেসারির ডাল না। এই ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। একটু শক্ত শক্ত থাকা অবস্থায় ডালটাকে নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডালটাকে একেবারেই গলিয়ে ফেলিনি, এখানে কিছু কিছু দানাদার রয়েছে। এখান থেকে অর্ধেকটা পরিমাণ ডাল নিয়ে নিচ্ছি। ডালটা সেদ্ধ করার সময় অবশ্যই পানিটা বুঝে শুনে দিবেন, যেন ডালটা বেশি নরম হয়ে না যায়। নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। আর নিয়ে নিচ্ছি একটি লেবু পাতা। এটা অপশনাল, আমার কাছে লেবু পাতার ফ্লেভারটা ভালো লাগে। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। ডালের ওপর একে একে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। সব দিয়ে দিব। এখন দিয়ে দেব লেবু পাতা কুচি। লেবু পাতাটিকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে ফ্রেশ লেবু পাতা না থাকলে এটাকে স্কিপ করতে পারেন। ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডাল রুটির জন্য এবার আমি চালের গুঁড়ার একটি ডো তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি আজকে শুকনা চালের গুঁড়া ব্যবহার করছি। এটা দোকান থেকেই রেডিমেড কেনা ছিল। চালের গুঁড়াটাকে এবার আমি সেদ্ধ করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। 3 কাপ চালের গুঁড়ার জন্য আমি আজকে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। পানিটা ফুটে ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা ফুটে আসলে এবার দিয়ে দিচ্ছি মেপে রাখা চালের গুঁড়া। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে এবার সেদ্ধ করে নেব 5 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর চালের গুঁড়াটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও 5 মিনিট চুলায় রেখে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
চালের গুঁড়া যখন সম্পূর্ণ পানিটাকে অ্যাবজর্ব করে নেবে, তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই চালের গুঁড়াটাকে হালকা ঠান্ডা হয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। হাতের সাহায্যে ভালোভাবে মথে নিচ্ছি। একটি স্মুথ ডো তৈরি করে নিচ্ছি। হাতে যেন লেগে না যায় এর জন্য আমি কিছু শুকনা চালের গুঁড়া ব্যবহার করব। কিছু পরিমাণ ডো নিয়ে ঠিক এইরকমভাবে আমি একটি বাটির আকৃতি করে নিচ্ছি। আমি একটি বাটির আকৃতি করে নিয়েছি। এর মাঝখানে দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্স করে রাখা ডালের পুর। চারপাশ থেকে বন্ধ করে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে একটি পুরীর আকৃতি দিয়ে নিচ্ছি। এবার হাতের তালুর সাহায্যে আমি এই ডাল রুটিগুলোকে আরও একটু পাতলা করে নিচ্ছি। একই রকমভাবে আমি কয়েকটি ডাল রুটি তৈরি করে নিচ্ছি। যেহেতু এটা শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে তৈরি, তাই এই ডাল রুটিগুলো কিন্তু রুটি বা পুরির মতো অতটা মসৃণ হবে না। কারণ যেহেতু এখানে কোনো প্রকার আটা বা ময়দার ব্যবহার নেই। এই ডাল রুটি তৈরি করার সময় এবং ভাজার সময় এর কিছু কিছু অংশ ফেটে যেতে পারে, তবে এটা খুবই স্বাভাবিক। একই রকমভাবে আমি আরও একটি বাটি আকৃতি করে নিচ্ছি এবং মাঝখানে ডালের পুর দিয়ে চারপাশটা মুড়ে নিচ্ছি। এই ডাল রুটিগুলোকে একবার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 মাস পর্যন্ত। এবার ভেজে নেওয়ার পালা। ডাল রুটি ভাজার জন্য আমি আজকে এই ধরনের লোহা বা ঢালাইয়ের তাওয়া ব্যবহার করছি। এটাকে কিন্তু ফ্রাই প্যানে ভাজার কোনোই প্রয়োজন নেই, কারণ এগুলো তাওয়াতে ভাজলে এর বাইরের অংশটা ক্রিস্পি থাকে এবং ভেতরের অংশটা সফট থাকে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে একটু সময় নিয়ে ডাল রুটিগুলোকে ভেজে নিচ্ছি। আমার ডাল রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে। এই ডাল রুটি আমি সার্ভ করব পুদিনার চাটনি, ঘানি ভাঙা খাঁটি সর্ষের তেল এবং টমেটো সসের সাথে। পুদিনার চাটনির সাথে এই ডাল রুটি খেতে অসম্ভব মজার হয়। বিশেষ করে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা নিশ্চয়ই এই খাবারটিকে পছন্দ করে থাকবেন। এর ভেতরের অংশটাও দেখিয়ে দিচ্ছি।
খাঁটি সর্ষের তেলের ঝাঁঝের সাথে এই ঝাল ঝাল ডাল রুটি খেতে কিন্তু বেশ মজার হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।